হচ্ছে, আমাদের ব্লাড ডোনেশন শিবির চলছে। আমাদের প্রায় 60 জন নাম লিখিয়ে ফেলেছে, 60 জনের বেশি নাম লিখিয়েছেন। রক্ত আমি সত্যজিৎদা আমি টাইম টেবিল আর টাইম টেবিল খেতে পারবেন যে কোনো আপনাকে সেটাকে আপনি এটা কতদিন আমি 60 বছর আমাদের মঞ্চে আসার জন্য এখানে অনুরোধ করছি সুনীল ঘোষ মহাশয়। দেখি আমাদের রক্তদান আপনি এনাদেরকে জিজ্ঞেস করুন কেমন কি লাগছে। আমাদের সব ভালো লাগছে। আর শরীর স্বাস্থ্য ঠিক থাকলে কাজ করা যাবে, এই নয় যে আমাদের শরীরটাকে খারাপ থেকে আমরা তার জন্য একটু পরিষেবা বিশেষজ্ঞ এসছে, ওনারা খুব নাম করেছে যে মানুষরা স্যাটিসফাইড হচ্ছে যে তাদের এই শরীরের এই যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সবাই আসছে, চেক করাচ্ছে। এটা হচ্ছে ন্যাচারাল এটা কোনো সাইড এফেক্ট নেই। এটা অ্যালোপ্যাথি যে কোনো সাইড এফেক্ট আছে, কোনো সাইড এফেক্ট নেই। যেরকম ছেঁচালো টাকা চললাম আমরা অনুষ্ঠিত করব জাতীয় পতাকা উত্তোলন, কবির পতাকা উত্তোলন এবং 15 আগস্ট আমরা অনুষ্ঠিত করব। আছেন 26 নম্বর ওয়ার্ডে প্রাক্তন পৌর মাতা সম্মান নাসির প্রতি বছরই আমরা অনুষ্ঠিত করি। 87 জন রক্ত দিয়ে দিয়েছেন, আরও লাইনে যা আছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে 120-25 জন এখনো লাইনে আছেন, নাম লিখিয়েছে। হ্যাঁ,
অ্যাকচুয়ালি আমাদের আমরা প্রতি বছরই এটা করে থাকি। আমরা যে অন্যান্য রক্তদাতা যারা রক্ত দেন বা অন্যান্য রক্তদান শিবিরে গিফট দেওয়ার একটা প্রচলন আছে, বা গিফটের বিনিময়েই তারা অনেক সময় রক্ত দিয়ে থাকে বা লোককে আকর্ষণ করে। কিন্তু আমরা এই ২৬ নম্বর ওয়ার্ডে আমাদের বিশেষভাবে আমাদের নিমাইবাবু আমাদের অভিভাবক তথা আমাদের মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান, তার উদ্যোগেই এটা হয়। এবং আমরা বিশ্বাস করি মানুষের হৃদয় থেকে যে রক্তদান করেন এবং মানুষের যে কাজে লাগে, সেই কাজে লাগার জন্য আমরা তাদেরকে যে দান করছেন তার জন্য আমরা গাছ দিয়ে তাদেরকে উৎসাহিত করতে চাই, যে গাছ আরও আমাদের সমাজকে আমাদের পরিবেশকে আরও উন্নত করবে। সেই জন্য তাদেরকে আমরা গাছ দিয়ে উৎসাহিত করতে চাই। তারা রক্ত দিয়েছে বিগত দিনের থেকে, এবছরে আমাদের রক্তদাতাদের ব্যাপক সাড়া পড়েছে। তো সেই জন্য আমরা এতদ অঞ্চলের সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ। আমি মানব ঘোষ, আমি এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি। দেখুন, স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমাদের ২৬ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একগুচ্ছ প্রোগ্রাম আমরা নিয়েছি। প্রতি বছরই এই অনুষ্ঠানটা আমাদের সংগঠিত করি বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্য দিয়ে। তার মধ্যে গতকাল আমাদের রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হয়েছে। আমাদের এলাকায় সম্পূর্ণভাবে আমাদের মহিলারাই এইটা অর্গানাইজড করে। আমরাও থাকি, প্রত্যেকে রাখি বন্ধনের মধ্য দিয়ে সম্প্রীতির বন্ধন আমরা এটা করে থাকি। আজ আমাদের এই স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প। এছাড়াও আমাদের স্বাস্থ্য পরীক্ষার শিবির আছে, সেই শিবিরেও প্রচুর মানুষ অংশগ্রহণ করছে। স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা, সবাইকে সুস্থ রাখার জন্যই আমাদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং রক্তদান শিবির। রক্তদান আমাদের যারা করছেন সেন্ট্রাল ব্লাড ব্যাংকে মানিকতলা ডাইরেক্ট ওরা এসে রক্তটা সংগ্রহ করছে। এবং আমাদের যে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন, যেটা পায়োনিয়ার পার্ক বারাসাতে আছে, এরা এসে এদের মাধ্যম দিয়েই সেন্ট্রাল ব্লাড ব্যাংক আমাদের এখানে তারা রক্তটা নিয়ে যায়। আমরা শুরু করেছিলাম কার্গিল যুদ্ধে যারা আমাদের শহীদ হয়েছিলেন, সেই দিন থেকে আমরা কিন্তু এই রক্তদান শিবিরটা কন্টিনিউশনটা করি। আগামী দিন যতদিন আমাদের এই সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমাদের এই রক্তদান শিবির আমরা আগামী দিনও করে যাব। এলাকার মানুষেরা প্রতি বছর সমস্ত স্তরের মানুষেরা, আমাদের মহিলা থেকে শুরু করে আমাদের যারা ছাত্র যুব সবাই এসে সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে। আমি যারা অংশগ্রহণ করেছে এই এখন পর্যন্ত প্রত্যেক রক্তদাতাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং যারা এই যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে এখানেও যারা অংশগ্রহণ করেছে তাদেরও আমরা ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আগামী 14 তারিখেও আমাদের প্রোগ্রাম আছে, 15 তারিখেও প্রোগ্রাম আছে। কতজন রক্তদাতা আজকে এখানে দিল রক্ত? দেখুন, আমাদের এখনও পর্যন্ত 78 জনের উপরে রক্ত দিয়ে দিয়েছে। আমরা 100 আমরা বুকিং করেছিলাম, জানি না কি দাঁড়াবে। যদি বেশি হয়, অতিরিক্ত 100-র বেশি আমরা নিতে পারবো না। কিন্তু অসংখ্য মানুষ, অসংখ্য মহিলারা তারা নিজেদের শরীরের রক্ত দিয়ে অন্যের জীবন দান করছেন মুমূর্ষু রোগীদের। এটা অত্যন্ত প্রশংসনীয়। এটা আমাদের ওয়ার্ডেরই মহিলারা, পুরুষরা, যুবকরা সবাই এসে স্বেচ্ছায় রক্তদান করে তাদের সামাজিক দায়িত্ব এবং কর্তব্যকে পালন করছে। তাদের মধ্যে এখন একটা ভূমিকা, তাদের এখন রক্তদানেও তাদের একটা উৎসাহ এসেছে।
আগে এরকম দেখা যেত? দেখুন, এটা যেহেতু আমাদের ওয়ার্ডের ব্যাপারটা বলবো, বা আমাদের জেলায় বলুন, রাজ্যে বলুন, সর্বত্র ব্লাড ডোনেশন হচ্ছে। বিজ্ঞান অনেক কিছু আমাদেরকে দিয়েছে, রক্তের এখনও বিকল্প কিছু সন্ধান তারা করতে পারেনি। আমরা আশাবাদী হয়তো একদিন না একদিন হবে, কিন্তু যতদিন না পর্যন্ত হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের মনুষ্য জীবন থেকে রক্ত সংগ্রহ করে যে কোনো মানুষের যাদের রক্তের প্রয়োজন হয় তাদেরকে আমরা ঘাটতিটা মেটাই আমাদের সাধ্যমতো। অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট আছে আমাদের রাজ্যে, প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, তাদেরও প্রতিনিয়ত সপ্তাহে সপ্তাহে রক্ত লাগে। এই যে ছোট ছোট ছেলে মেয়েদের থ্যালাসেমিয়াতে আক্রান্ত হয়, তাদের শরীরের রক্তে দিয়ে তাদেরকে নতুন করে জীবন দান করা, এই ব্রতী নিয়েই কিন্তু আমাদের এই রক্তদান শিবির আর শহীদদের উদ্দেশ্যে।